আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব এই যে বড় ইলিশ মাছের বড় মাছটা কিন্তু দুই টুকরা। এখন আমি দেখছি আমি হচ্ছে একটাই মনে হয় বাজার থেকে কিনে নিয়েছে, না দেখি দুইটা। তো এটা আমি ছোট ছোট করে কেটে নেব। প্রত্যেক দিন মাছ আর মাংস খাইতে খাইতে আমি জীবন শেষ। তো আমি বলছি যে মাছ মাংস ভালো লাগে না, একটু শুকটি নিয়ে এসো দিয়ে খায়। তো তোমার তো ফ্রিজে শুকটি আছে, ইলিশ মাছের নোনা মাছ উনি আবার কিনে নিয়ে রেখে দিয়েছিল। তো আমি বলছি কই দাও, আজকে এটাই রান্না করব আর ভাত খাবো, আর কিচ্ছু রান্না করব না আজকে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি এই যে দেখেন নোনা শুকটিগুলোকে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এটার মধ্যে অনেক লবণ আছে, তো আর অনেক দিনকার শুকটি আমি কিন্তু হালকা গরম পানি দিয়ে কিন্তু ধুই সব সময়। তো এই যে পুরাটাই দিয়েছি আর এ অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি, আর এইটুকু আমি রেখে দেবো, আর কোনো দিন একদিন রান্না করব। তো শুকটিটা কাটা হয়ে গেছে, এখন আমি আলু বের করে নিচ্ছি কয়েকটা। তো শুকটি আলু দিয়ে রান্না করব, যারা আছে দুইটা তাকেও দিব, পাশে পাশে ভাবিকেও দিব একটু। বড় নোনা শুকটি তো সবাই পছন্দ করবে, আর আমার হাতে রান্না সবাই পছন্দ করে খায়ও। তো আমি বলছি বেশি করে রান্না করি, সবাইকে দিই, সবসময় তো দেওয়া হয় না, তো সবাইকে রান্না করে দিব। তো আমি বেশি করে আলু কেটে নিয়েছি, প্রায় 1 কেজির উপর ইয়ে করছে। আমার আবার একটা অভ্যাস, বেশি রান্না করলে কিন্তু ওই তরকারি মজা হয় না, আর এক জ্বালা। তো এই দেখেন আলু কটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটেছি 1 কাপেরও বেশি, আর এই যে শুকটিগুলো কেটে রেখে দিয়েছি। শুকটিটা কিন্তু ধুই নাই, এখানে জিরা বাটাটা শুধু আছে। তারপর আমি সব মশলা নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, বেশি করে রসুন দিয়েছি, এটা ভিডিওতে উঠে নাই। লবণ দিই নাই, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একবারে লাল করব না, তাহলে তরকারির কালারটা আবার নষ্ট হয়ে যাবে, তাই মনে হচ্ছে আমার। তো এরকম মতো করে আমি মশলাগুলো দিয়ে দিব ভালো করে। আর আপনাদেরকে বলে রাখি, আমি কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি যেরকমভাবে ঠিক রান্না করি ওই রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি। লবণ ছাড়া সব মশলা দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, কেন শুকটিতে একটু রসুন বাটাটা দিলে ভালোই লাগে। তো মশলাটা যেন না পুড়ে যায় ওরকম মতোই একটু নেড়ে আমি পানি দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষবো। দেখেন মশলার মধ্যে তেল উঠে গেছে আর কালারটা খুব সুন্দর এসছে। এখন আমি গরম পানি হালকা করে দিয়ে শুকটিটাকে ধুয়ে নিয়েছি একবার, তারপর নর্মাল পানি দিয়েও ধুয়েছি, ধুয়ে যে দিয়ে দিলাম। একটাও শুকটি কিন্তু পাইনি, সবই আলুর সাথে মশলার সাথে মিশে গেছে। তো এই অবস্থায় আপনারা কি করতে পারেন, একটু শুকটিটা তুলে রেখে দিতে পারেন, এরপরে একদিন রান্না করবো ওরকম মতো পাবো। একটা শুটকির টুকরাগুলো পাইনি, তো এই অবস্থা আপনারা তুলে রেখে দিতে পারেন। তো আমি না তুলে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি বেশ ভালো করে কষে নিয়েছি, মানে মজা হয় যেন এরকম মতোই মশলা কষলে পারে তরকারিটা মজা হয়। তো এই যে দেখেন আমি ভালো মতো ঘুরে ঘুরে, চুলার আঁচ যেমনই আছে, রান্নাটা যা হোক হচ্ছে আজ। পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে, ওই অবস্থায় আমি এখন পানি দিয়ে দেবো। দেখবো মশলা কষা হয়ে গেছে, আলু আর শুকটি কষা হয়ে যাওয়ার পর এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট পর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, কেন শুকটিতে একটু ঝাল ঝাল, আমাদের বাসায় আবার ঝাল খায় না বেশি, এই একটা জ্বালা, আর আম্মা খাবে এই জন্য আমি ঝালটা পরিমাণ মতো দিই। আমরা খাইতে পেলেও এতটা দিই না, ওনার খেতে সমস্যা হবে। আর এইদিকে চুলাতে আমি ডাল চাপিয়ে দিয়েছি, কেন আমার বাবা যান ডাল ছাড়া ভাত খাবে না, এই এক জ্বালা। এখন আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি দেখেন ধনের পাতা দিয়ে। এই যে আমি এখন সবাইকে বেড়ে দিচ্ছি, একে একে দিব বলে, সবারই দেওয়ার পর আমরাও খেতে বসে গেলাম। তো এখানে ইলিশ মাছের ভর্তা ছিল একটু, আর এই শুকটি আলু রান্না আর ডাল। তো
তো আমার আব্বুজানকে একটু ভাতটা খাইয়ে দিয়েছিলাম, এই শুক্তি দিয়ে বলছে যে তুমি যে শুকনা শুকনা করে খাও আমাকে একটু খাইয়ে দাও। তো ওকে আমার ভাত থেকে এই 2 নম্বর খাইয়ে দিলাম, নে খা। তো ওনার খাওয়া হয়ে গেলে আমি নিজে খাবো। ও আবার ডাল ছাড়া ভাত মুখে দেয় না, তো আমি বলছি একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তো এই ভর্তাটা দিয়েছে আমার পাশে বাসা ভাবি, অনেক মজা ইলিশ মাছের ভর্তা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।